মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। নমস্কার, আমি কবিতা রহমান। আমি এসে গেছি আজকে গুজিয়া বানাবো বলে। আজকে মর্টন ব্র্যান্ড ঘিয়ের তরফ থেকে আজকে এখানে এসেছি। এই গুজিয়াটা আপনারা সকলেই জানেন যে হোলির সময় অবাঙালি সম্প্রদায়ের মানুষরা, বিশেষ করে রাজস্থানেরা, এখানে এগুলো ওরা হোলির সময় এটা খায়, সকলকে পুজোকে এটা ভগবানকে উৎসর্গ করে এবং খায়। সেটাই আজকে বানাবো বলে আপনাদের সামনে এসেছি। এই গুজিয়া বানাতে আমাদের লাগছে মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ময়দা। ময়দাটা লাগছে, ঘি লাগবে। ঘিটা পর্যাপ্ত পরিমাণে, প্রায় ধরুন 1 কাপ ময়দা নিলে 1/4 কাপ আমাকে ঘিটা দিতেই হবে, এটা লাগবে। আর লাগছে পুর বানানোর জন্য, যেটা আমি বানিয়ে রেখে দিয়েছি টাইমের জন্য। সেটা হচ্ছে নারকেল দিয়ে এবং ড্রাই ফ্রুট দিয়ে আমরা এই পুরটা বানিয়ে রেখে একটু খোয়া দিয়েছি, সাথে আমি গুড় দিয়েছি, কারণ যেহেতু চিনি দিলে একটু ওয়েট ক্যারি হয় বলে ওই জন্য গুড় দিয়েছি। গুড় দিয়ে আমি এটা পুরটা বানিয়ে রেখেছি। তাহলে আমি এবারে ময়দাটা মেখে ডোটা তৈরি করে নিই। পুরটা তো বানানোই আছে। ঘি আমি আগে দিয়ে রেখেছি এটাতে, দিয়ে এবারে ময়নটা খুব ভালো করে দিতে হবে। ময়নটা এমন করে দিতে হবে যাতে করে বোঝা যায় যে খাস্তা হবে। এই ময়নটার উপরে ডিপেন্ড করছে এটা খাস্তার। এই যে দেখুন, ময়নটা দেবো এমনভাবে, এইরকমভাবে গোলা পাকালে গোলা হয়ে যাবে, আবার আস্তে আস্তে এটা ভেঙে যাবে, তখন বোঝা যাবে যে ময়নটা ঠিক মতো হয়েছে। এবার একটু গরম জল দিয়ে আমি ডোটা মাখবো। খুব টাইটও হবে না, আবার খুব নরমও হবে না, এমনভাবে মাখতে হবে। এরকমভাবে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। আমি ডো থেকে এবার গোলাটা বানিয়ে নিয়েছি। গোলাটা বানিয়ে নিয়ে এবার লেচি কেটে যেরকম লুচির মতো করে ওরকম লুচির মতো বেলে নেবো। বেলে নিয়ে তারপর পুর দিয়ে ওটাকে আলাদা করে আবার পুলির মতো, যেটা বাঙালিদের পুলি বলা হয়, সেই বাঙালিদের পুলির মতো তৈরি করব, করে তারপরে ভাজা হবে। এখন আমি এটাকে বেলে নিচ্ছি, লুচির মতো বেলে নিই। ছোট ছোট গোলা করে নিয়েছি, লুচির মতো বেলে নিচ্ছি। খেতে খুব সুস্বাদু হয়। আর যেহেতু ঘি দিয়েছি, ঘি দেওয়ার ফলে কি হয়েছে, একটু মানে ফ্যাট হয়ে যাচ্ছে, এটা ভারী হয়ে যাচ্ছে, যার জন্য আমি চিনি আর দিইনি, গুড় দিয়েছি পুরটাতে। আমার বেলাগুলো শেষ হয়ে গেছে। এরপরে আমি এগুলো পুর করবো। এবার আমি একটু ওই যে পুরটা বানিয়ে রেখেছি ওটাতে একটু ঘিয়েতে কাজুটা একটু ভেজে নেব, কারণ দিলে কি হয়, গন্ধটা ভালো হয় ঘিয়ের, সেই জন্য একটু কাজুটা ভেজে নেব। কাজুটা ভেজে নিয়ে একটু ওটাই চাকি বেলুনে ক্রাশ করে দিয়ে দেবো। পুরটা একদম ঝরঝরে থাকতে হবে, ঝরঝরে না থাকলে ভেতরটা, এইটা এমনই একটা জিনিস যেটা মানে ফ্রিজে রাখারও দরকার নেই, এটা এমনি আপনার 15 দিন এমনি বাইরে রেখে দিতে পারবেন। আমি
ছোটোবেলার থেকেই একটু সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসি। সোশ্যাল ওয়ার্ক করার ফলে বিশেষ করে আমাদের মেয়েদেরকে নিয়ে, যে মেয়েদের যে জীবনের অত্যাচার সমস্ত ক্ষেত্রে, সেই অত্যাচারগুলো যে সামাজিক ক্ষেত্রে সে মানে স্কুল কলেজ থেকে শুরু হয়ে যায়, বাড়ির থেকেও শুরু হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে বাড়িতে মায়েরা মেয়েদেরকে দিয়ে কাজ করায়, ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দেয়। এরপরে কিছু একটু বড় হলো, তারপরে তাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দিয়ে দেওয়ার ফলে কি হয়, তারপরে গিয়ে স্বামীর বাড়িতে গিয়ে নানা রকমের অত্যাচার। আর যখন সে অত্যাচারটা সহ্য করতে পারে না, তখন কি করে, সে তখন বেরিয়ে আসার চেষ্টা করে। তখন তার না এ বাড়ি গেল, না ও বাড়ি রইল। সেই জন্য আমরা মেয়েরা কি বলি, যে আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই, হয় বাপের বাড়ি নাহলে শ্বশুর বাড়ি, নিজের বাড়ি কিছু হয় না। তাই এইসব মেয়েরা যখন এই অত্যাচারিত হয়, তারপর আমাদের কাছে আসে। আমরা একটা সংগঠনের সাথে আমরা আছি, যেখানে মেয়েরা এসে এখানে আমাদের কাছে আসে, এবং তখন দেখা যায় যে খুব প্রয়োজন হয়ে পড়ে একজন আইনজীবীর। কারণ বিশেষ করে মহিলা আইনজীবী ভীষণ দরকার পড়ে, কারণ মেয়েদের কষ্টের কথাটা মেয়েরা সেই মেয়েদের কাছেই বলতে পারে। তো তখন আমরা কি করি, যে কোনো আইনজীবীকে জোগাড় করি। এবার আইনজীবী তো আর বিনা পয়সা করবেন না, তার পারিশ্রমিক তাকে দিতে হবে। অনেক সময় আমাদের সংগঠনের সেই ক্ষমতাটুকু থাকে না যে এই পারিশ্রমিকটুকু দিয়ে আমরা সেই তাকে আইনের সহায়তা দিতে পারি। সেই হিসেবে আমি চিন্তা করলাম যে আমরা তো সারাক্ষণ ধরে এই মেয়েদেরকে নিয়ে কাজ করছি, মেয়েদেরকে নিয়ে কেন আমরা নিজেরা করে নিতে পারি না। তখন আমি কি করলাম, না আমাদের যে সংগঠনে আরো মেয়েরা রয়েছে তাদেরকে আমি বললাম যে তোমরা একটা কাজ করো না, তোমরা একটু ল পড়ার ব্যবস্থা করো। তখন অনেকেই বললো আর এই বয়সে হবে না, আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি, আর এই বয়সে হবে না। তখন আমি বললাম কেন হবে না, বয়সের কোনো পড়াশোনার কোনো বয়সের সীমা আছে? আর আমরা তো সারাক্ষণ এই আইন নিয়েই কাজ করছি, শুধু দাঁড়াতে পারি না কালো কোটটা নেই বলে। এবার আমার জীবনেও আমি লয়েতে অ্যাডমিশন নিয়েছিলাম। তো যাই হোক, সেই সময় নিজেরও সংসারের তাড়নায়, তা আমার বাড়ির থেকে বলা হলো আর ল পড়ে কি হবে, বিয়েটা হয়ে গেছে, সংসার করো, আর ল পড়ে কাজ নেই। তো লটা পড়ে ওঠা হলো না। তখন আমি ওদেরকে বললাম যে দেখো, আমি এই বুড়ো বয়সে, আজকে আমার 61 বছর বয়স, চলো আমি এবার ল পড়ে তোমাদেরকে দেখাই। তখন আমি কি করলাম, আমার ছেলেকে বললাম ল পড়বি? বললো না না, আমি আইএস পড়বো। আমি বললাম চল না, লটা পড়ার আগে আইএস পড়বি, পরে লটা করে নে। আইএস করতে গেলেও লয়ের প্রয়োজন হয়ে পড়ে, সবসময় ল লাগে। তখন একজনকে তো সাথে নিতে হবে, আর আমাদের বেঙ্গলে না আমাদের বয়সে আর ল পড়া যায় না। তো তখন কি করলাম, না ছেলেকে সাথে নিলাম, নিয়ে আমি অন্য স্টেট থেকে এই বয়সে অ্যাডমিশন নিয়েছি। এখন আমি মা ছেলে এখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, সামনের বছর থার্ড ইয়ারে চলে যাবো, ফাইনাল হয়ে যাবে, এবং তারপরে কালো কোট পরে আমি এই মেয়েগুলোর পাশে দাঁড়াতে পারবো। এটাই আমার এই বয়সে একটা অ্যাচিভমেন্ট বলা যায়। আচ্ছা, আপনাদের সাথে অনেক গল্প করে ফেললাম, আমার জীবনের কথা বললাম, সমাজের কথা বললাম। তো যেটা উদ্দেশ্য করে আজকে এখানে আসা, এই মটন ব্র্যান্ড ঘিয়ের আসরে আসা, সেইটা এখন একটু বলে নিই। এই যে আমি যে লুচির মতো পুরির মতো যেটা বানিয়েছিলাম, সেইটা দিয়ে ভেতরে পুর দিচ্ছি। পুর দিয়ে আমি এইভাবে হাতে করে মুড়িয়ে মুড়িয়ে এইটাকে বানাচ্ছি। এটা ছাঁচেও হয়, আমি ছাঁচ ছাড়া আমি হাতে করে বানাচ্ছি। এটা হাতে করে বানালে বেশি সুবিধা হয়, হাতের ছোঁয়া লাগে না। এটা অনেক দিন রেখে দিতে পারবেন। মেন কথা হচ্ছে এটা আপনি ঘরে বানিয়ে, যে বাড়িতে গেস্ট এলো, আমাকে বাইরে গিয়ে মিষ্টি আনতে যেতে হবে না, ঘরের মিষ্টিটা রইল আপনার কাছে, কোনো অসুবিধা নেই। আপনি 15 দিন রেখে দিন, ফ্রিজে রাখলে তো 1 মাস রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি এবার তৈরি করে নিয়ে এগুলো করে নিয়ে আবার আপনাদের সামনে আসছি। এগুলোতে পুরটা ভরতে ভরতে আমি ঘিটা গরম করতে দিয়ে দিয়েছি। তারপর ঘিতে করলেই ভালো লাগে, সেই জন্য ঘিটা গরম করতে টাইম লাগে, ওই জন্য আমি ঘিটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এক একটা করে ছাড়ছি। এক পিঠ হয়ে গেলে তারপরে এগুলোকে উল্টে দেবো। এটা আস্তে আস্তে লাল হোক, আমরা আবার ফিরে আসছি। ভাজাগুলো আমার হয়ে এসছে,
এই আমার ভাজাগুলো হয়ে এসছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে আস্তে আস্তে করে সবগুলোই এইভাবে ভেজে নেব। এইভাবে আমরা সবগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমরা ফেরত আসছি। তৈরি হয়ে গেছে আমার গুজিয়া। এই গুজিয়াটা বানালাম, আপনারা দেখেছেন নিশ্চয়ই, এবং এটা ঘরে বানাবেন, বানিয়ে দেখবেন কেমন লাগে আপনাদের। আচ্ছা, আমি এটা তৈরি করতে করতে একটা কথা আমি বলেছিলাম, আমার জীবনের সম্বন্ধে নতুন একটা পদক্ষেপ আমি নিয়েছি, সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। যদি মনে থাকে আপনারা এটা লিখে জানাবেন কমেন্ট বক্সে। এটা যদি আমাদের ভালো লাগে এটা আপনারা লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে